আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ফিফা ওয়ার্ল্ড কাপের পরে এখন ক্লাবের ভিতরে খুবই একটা হইচই বাজে গেছে। মানে কে কার আগে ভালো ভালো প্লেয়ারদেরকে তাদের দলে ইনক্লুড করবে তারই বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সেই র্যাঙ্কিং এ কে কার আগে থাকবে। ফ্রান্সের প্যারিস অথবা রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাথে তো একটা কম্পেয়ারই চলতে আছে। কাউরে হারাইতে পারতেছে না তাদের প্রেসিডেন্টরা। বার্সেলোনার মানে ভালো ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করতে আছে। এর আগে তো বলছিলাম যে অ্যান্টনি গর্ডন ৮০ মিলিয়ন ইউরো দিয়ে কিনা হয়েছে এবং করিম আদেমি ২২ মিলিয়ন ইউরো দিয়ে তাদেরকে কিনা হয়েছে। এই সামথিং এতটুকু জার্মানি এই ছেলেটা ২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনা হয়েছে করিম আদেমি। দেন ইংল্যান্ডের এই ছেলেটি অ্যান্টনি গর্ডন, তাকে ৮০ মিলিয়ন ইউরো দিয়ে কিনা হয়েছে। মনে করছিলাম যে ২০১৯-এর পরে তাদের এইটাই হায়েস্ট টোটাল, কিন্তু না ভাই, হায়েস্ট টোটাল হতে যাচ্ছে হুলিয়ান আলভারেজকে নিয়ে। আর্জেন্টিনার এই স্ট্রাইকার তাকে ১০০ মিলিয়ন ইউরো মানে অফার করেছে, মানে প্রেসিডেন্ট তাদের বার্সেলোনার, তাও সেটা প্রত্যাখ্যান করে দিয়েছেন। আতলেতিকো মাদ্রিদ তারা এই জিনিসটা নারাজ যে হুলিয়ান আলভারেজকে তাদের ছাড়বে না, তাদের যত অফার আসবে তাকে যাবে। কিন্তু হুলিয়ান আলভারেজ তো একটা পর্যায়ক্রমে আসার জন্য মরিয়া হয়েছেন যে আমি আমার দেশের যে মেসি, লিওনেল মেসি, যেহেতু তার শৈশবটা ওইখানে কেটেছে এবং শেষ পর্যন্ত একটা পর্যায়ক্রমে খেলার শেষ অবধি এসেছে, সেইখান থেকে বিদায় নিয়ে এসেছে, সেই সুবাদে আমার যাওয়ার ইচ্ছা পোষণ করেছে হুলিয়ান আলভারেজ। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে সেই কাজটাই করছেন আতলেতিকো মাদ্রিদ। ভাই টাকার দ্বারা সবাই তো বেচা কিনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হুলিয়ান আলভারেজের আর কিছু বলার থাকে না, কিছু করার থাকে না। যাই হোক, শেষ পর্যন্ত কি হয়, আগামী ১০ই অগস্ট থেকে এই একটা রোডম্যাপ থাকবে। যদি বার্সেলোনার অল্টারনেটিভ থাকবে, যদি হুলিয়ান আলভারেজ যদি না বেরোতে পারে তাহলে তাদের আরেকটা ভালো একজন প্লেয়ার হয়তো চেষ্টা করবে। তার নাম হচ্ছে জুনিয়র কুফফি। তাকে তাদের দলে আনার জন্য অনেকটা মুখিয়ে রয়েছেন আলভারেজের বিকল্প। তো যাই হোক, সেও খারাপ নয়, তবে তাদের মোটামুটি বিগ সাইনিং হচ্ছে অ্যান্টনি গর্ডন, দেন করিম আদেমি। যদিও আলভারেজকে আনার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাবেন তাদের প্রেসিডেন্ট লাপোর্তা, তো অনেক চেষ্টা করবেন। এবং সেই সাথে হুলিয়ান আলভারেজ মুখিয়ে রয়েছেন, মানে তাদের জন্য আমি যতটুকু বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন সোর্স থেকে গেটে দেখেছি যে হুলিয়ান আলভারেজ আসতে পারে মানে বার্সেলোনার। তো অবশ্যই যদি আসে, একটা মেসি ফ্যান হিসেবে আমি এতটুকু বলবো, বার্সেলোনা আগে যেভাবে সাপোর্ট করেছি ঠিক তেমনিভাবে আর একটু অনুপ্রেরণা পাবে যদি আর্জেন্টিনা এই তারকা হুলিয়ান আলভারেজ যদি যোগদান করেন। তো ওইখান দিয়ে রিয়াল মাদ্রিদের খুবই ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করতে আছেন ভাই। খুবই একটা মানে একটা কারিশমা হবে ফুটবলের জগতে এবং আধুনিক মডার্ন ফুটবলার বের হবে। এবং আস্তে আস্তে করে এভাবে করে তাদের ফুটবল যাচাই বাছাই করে ২০৩০ বিশ্বকাপ দেখা যাবে ভালো ভালো প্লেয়ার। তো শুভকামনা থাকবে হুলিয়ান আলভারেজের জন্য, যাতে করে সাইন ইন করেন, বার্সেলোনা যেন যায় এবং বার্সেলোনার সাপোর্টটা যেন আগের মতো করতে পারে। দ্যাটস অল।